আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। এই যে দেখেন, বাড়ির মধ্যে এত আগাছা হয়েছে, বাড়িতে যা কেউ না থাকলে যা হয়, মানে অবস্থা দেখেছেন, ঘাস আর ঘাস, এই বাড়িতে ঢোকাই যাচ্ছে না, এত পরিমাণ ঘাস এবং লতা পাতা হয়ে গেছে। দেখেন, এই গাছের ডালের জন্য কিন্তু যাওয়া যাচ্ছে না। আর এখানে দেখেন ফল গাছে কমলা ধরেছে, কমলা গাছে। আর এই দিকে দেখেন ঘাস কারে কয়, আর গাছের যে যত মানে আগাছা হয়ে গেছে, তারপর গাছগুলো এলোমেলো হয়ে গেছে। তো এইগুলো পরিষ্কার করার জন্য আজকে জুন নিয়েছি। তো আমাদের দেশে জুন বলে, আপনাদের দেশে অনেকের দেশে মনে কামলা বলে। আপনাদের দেশে কি বলে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তো ওদের তিনজনকে আনলাম যে এই বাড়িটা পুরাটাই পরিষ্কার করব সেজন্য। আর কিছুদিন পরে আমি কিন্তু এই বাড়িতে শিফট হচ্ছি ইনশাআল্লাহ। আর একটা পেয়ারা গাছে দেখেন 2 রকম পেয়ারা, সেটা দেখাচ্ছে। এটা মনে হয় থাই পেয়ারা মনে হয় বলে, মেবি, আমি জানি না। আর ওইটা তো মনে হয় দেশি পেয়ারা। আর এটার ভিতরে নাকি একদম হলুদ কালার, মানে ভিতরে নাকি লাল কালার। তো আর এদিকে কামরাঙ্গা গাছ আছে, তো কামরাঙ্গা গাছের থেকে কামরাঙ্গাও পেরে নিয়ে যাব। আসলে এইখানে এত ফল গাছ, মানে মারাত্মক ফল গাছ, ফুল গাছ, অনেক কিছু। আর আমি তো এগুলো খুবই পছন্দ করি। তো আমি আর আমার হাজব্যান্ড বসে বসে দেখতেছিলাম ওরা কাজ করতেছিল, আর মাঝে মাঝে একটু হেল্প করতেছিলাম, যারা যেগুলো পারতেছেন এগুলো বলে দিচ্ছি, তারপর একটু ধরে দিচ্ছি, এরকম টাইপের আর কি। সকাল আপনার 7:30 থেকে ওরা কাজ করা শুরু করছে, না সরি 7:30 না, 8টা, 8:30 দিকে কাজ করা শুরু করেছে। আমরা আসছি। তারপর যে এই বাড়ির যে মেন মালিক ভাইয়া, ভাইয়া এবং ভাবি, ওরা দুইজন আসছে। ভাইয়া ভাবি অসুস্থ ছিল, তো আমি বাড়িটা ভাড়া নিয়েছি। তো এই পুরাটা বাড়ি আমি একা থাকবো, না একা মানে আমি আমার ফ্যামিলি নিয়ে থাকবো। আর এই বাড়ির পাশেই আমার জমি, আমি জমিতে বাড়ির কাজ ধরবো। সেজন্য চেয়েছিলাম যে বাড়ির পাশে কোনো ভাড়া পাইলে আমি এটা নিব। তো যাই হোক, কপালটা আলহামদুলিল্লাহ আমার অনেক ভালো। সেজন্য একদম আমার জমির শেষ, মানে আমার জমি শেষ, ভাইয়ার জমি শুরু। ভাইয়ার এই বাড়িটা, এই যে এই বাজারের পিছনের বাড়িটা আমার। তো এই যে তো এই যে দেখেন বাড়িটা, প্রথমে দেখছিলেন কি পরিমাণ ঘাস, আর এখন দেখেন গাছগুলা কত সুন্দর করে ছাটিয়ে টাটিয়ে দিল। আর বাড়িটা দেখেন মাশাআল্লাহ। এদিকে কথা বলতেছিল আমার হাজব্যান্ড, তারপর আরেকটা ভাইয়া, সবাই মিলে কথা বলতেছিল, আর আমি একটু ভিডিও করতেছিলাম বাড়িটা কেমন হয়েছে দেখতে। আর এই বাড়িতে আমি থাকবো, আপনারা অবশ্যই জানাবেন বাড়িটা কেমন। আমার কাছে তো অনেক ভালো লাগে। তারপর এদিকে মোটরের একটু প্রবলেম ছিল, যেহেতু ভাবিরা থাকতো না, 2-2.5 বছরের মতন মানে থাকিনি। আর মেবি রাস্তার কাজ ছিল দিকে ভাবিরা আসেনি, কিন্তু ভাবিরা এটা শখের বাড়ি করেছে, মেয়ের শখ ছিল কাঠের বাড়ি, তো এর জন্য কাঠের বাড়ি করেছিল। ভাবিরা আইসা মানে ফ্রি টাইমে থাকতো আর কি। বৃহস্পতিবারে আসলে শুক্রবারে থেকে রাত্রেবেলা চলে যেত। তো দেখেন এই যে বাড়ি, আর বাড়ির সামনে আমি, আমাকে কেমন লাগছে এই বাড়ির সাথে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বাড়িটা পছন্দ লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো যাই হোক, আমার কাছে অনেক ভালো লাগছে। যে কোনো জিনিস যদি হাত পড়ে তাহলে এগুলো কিন্তু অনেক সুন্দর হয়ে যায়। একটা মানে একটা ন্যাকড়া আপনি যদি সুন্দর করে পরিষ্কার করেন, ওইটা দেখতেও অনেক ভালো লাগবে। তো এরকম, আর এই বাড়িটা দেখেন কতটা সুন্দর মাশাআল্লাহ। তারপর এটা যখন পরিষ্কার করার পর দেখেন মাশাআল্লাহ, মানে চোখ ফেরানো যাচ্ছে না। আর যখন আমরা থাকা শুরু করব তখন দেখবেন বাড়িটা জমজমা হবে। হ্যাঁ, যাই হোক, বাড়িটা অনেক সুন্দর লাগতেছিল। আমার কাছে তো অনেক ভালো লাগতেছিল। আর আপনাদের এই বাড়িগুলো কেমন লাগে আপনারা জানাবেন। তো আমরা লাস্টে চলে যাচ্ছি। বাড়িটা দেখেছেন কতটা সুন্দর হয়েছে, আর প্রথম অবস্থা দেখেছেন কেমন লেগেছে। তো সেই পর্যন্ত ভালো থাকেন। আজকের মতন এখানেই বিদায়। সবাই ভালো থাকবেন। ভুল ত্রুটি থাকলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর আমরা তো মানুষ, আমরা তো ভুল করবই। তো সেই পর্যন্ত ভালো থাকেন। আল্লাহ হাফেজ।